আজকে আপনারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন, অনেক কথা হয়েছে সেখানে। আপনারা শাপলা প্রতীকী চাচ্ছেন, কিন্তু এনসিপি বলছে তাদের বিধিমালায় না থাকায় আসলে তারা দিতে পারছে না। সেইখানে হাসান আব্দুল্লাহ একটু কথা বলেছেন যে ইসির রিমোট কন্ট্রোলটা আসলে অন্য জায়গায়, এবং ইসিকে স্পাইনলেস অর্থাৎ মেরুদণ্ডহীন বলেছেন। আর অনেক কথা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক কথা বলেছেন। রিমোট কন্ট্রোলটা আসলে কার কাছে? রিমোট কন্ট্রোলটা একটা অদৃশ্য শক্তির কাছে বলে মনে হচ্ছে। তারা আমাদেরকে যখন প্রতীক ইস্যুতে আমরা যখন তাদের কাছে গেলাম, আচ্ছা, তাদের সাথে ধারাবাহিক আলাপ আলোচনার প্রেক্ষিতেই কিন্তু আমরা শাপলা প্রতীকটা চেয়েছি। তারা আমাদেরকে বলেছেন যে শাপলা প্রতীকটা অন্তর্ভুক্ত করা হবে যখন তারা নতুন যে 150টা প্রতীক অন্তর্ভুক্ত করবে, এবং 2008 সালে তাদের যে বিধিমালা এটা যখন পরিবর্তন করার যখন সময়টা আসলো, এই কথার প্রেক্ষিতেই মানে আমাদের তো একটা ধারাবাহিক কথাবার্তা এবং এক্সচেঞ্জ ছিল কমিশনের সাথে। এই কথার প্রেক্ষিতেই কিন্তু আমরা যখন আমরা নিবন্ধনের জন্য আবেদন করলাম, আমাদের পার্টির অনুকূলে আমরা এই শাপলা প্রতীকটা চাইলাম। এবং এরপরে এটাকে আমাদের জুলাই পদযাত্রা হয়েছে, সেখানে সারা দেশের মানুষ এটাকে নিয়ে এসেছে, এবং এটাকে আমাদের পার্টির সাথে এক ধরনের চিন্তা করা হয়েছে, মিডিয়া এটা নিয়ে আলোচনা হয়েছে। এরপর তারা হুট করে বললো যে শাপলা দেওয়া যাবে না, কারণ এটা জাতীয় প্রতীক। তখন আমরা একেবারে পরিষ্কার, এগুলো তাদের আর্কাইভে আছে, কারণ তারা তো সমস্ত নথিপত্রই ডকুমেন্ট করে, মানে প্রিজার্ভ করে। কমিশনকে আমরা লিখিত ব্যাখ্যা দিয়েছি যে কেন শাপলাকে আপনি জাতীয় প্রতীক বলতে পারবেন না। আপনাদের এখানেও আমি অনেকবার বলেছি, ওই পুরো আলোচনায় যাব না, শুধু সংক্ষেপে এটুকু বলি যে শাপলা মানে জাতীয় প্রতীক একটা পুরো একটা হোল প্যাকেজ, তার মধ্যে একটা অংশ হচ্ছে শাপলা। আমরা এমনকি এটাও বলেছি যে শাপলার ডিস্টর্টেড ভার্সন আমাদেরকে দিতে পারেন, আমরা নকশা এঁকেও দিয়েছি, নানা কিছু। এরপর তারা যখন দেখেছে যে তাদের আসলে কোনো সাংবিধানিক যুক্তি নাই এটাকে জাতীয় প্রতীক বলার জন্য, তখন তারা এটা বলা বন্ধ করে দিয়েছে। এরপর তারা হঠাৎ করে নিয়ে আসলো নাগরিক ঐক্যের ইস্যু, যে এটা তো নাগরিক ঐক্য আগে চেয়েছে। কিন্তু আপনি খেয়াল করবেন, নাগরিক ঐক্যটা চেয়েছিল, ইসি বলেছে দেওয়া যাবে না, এবং নাগরিক ঐক্যটাতে সন্তুষ্ট হয়ে নতুন আরেকটা মার্কা নিয়ে কিন্তু তাদের চ্যাপ্টার ক্লোজ। এই শাপলা আমাদেরকে দিতে হবে বা এনসিপিকে দিতে হবে, এটা আমরাই চেস করেছি। এটার পেছনে এটা যুক্তি তর্ক তৈরি করা, এটাকে ন্যাশনাল ইস্যু করা, এটা পুরো জিনিসটা আমাদের করা। তখন আপনি আবার ওই ফাইল ওপেন করতে পারেন না, কারণ এটা হলো দুর্জনের মানে একটা মানে যুক্তির মতো আর কি, যে যেহেতু ছলের অভাব নেই আপনার, আপনি এই ছলটা ব্যবহার করছেন যে নাগরিক ঐক্য চেয়েছিল দেয়নি, আপনাদেরকে দেওয়া যাবে না। তখন মান্না ভাই যখন বললেন যে আমি মামলা করব না যদি এই ধরনের কিছু করে, তখন এই কার্ডটাও বন্ধ হয়ে গেল ইলেকশন কমিশনের। এরপর তারা বলা শুরু করলো যে আমরা ব্যাখ্যা দেবো না, আমরা প্রয়োজন মনে করছি না, এই ধরনের কথা বলা শুরু করেছে। সর্বশেষ তারা যে কাজটা করেছে এটা আরও ন্যাক্কারজনক। তারা বলেছে 19 তারিখের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত জানাতে হবে, যে আমরা বলেছি কি যে প্রতীক ছাড়া আমরা নিবন্ধন নিতে পারি না। তখন তারা বললো যে আমরা একটা প্রতীক দিয়ে দেবো, এবং আমরা পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে দিব, মানে আপনার উপর একটা প্রতীক চাপিয়ে দেবে তারা। এবং এটা যদি তারা আজকে করে, আগামীকাল তারা যে কাজটা করবে, আরেকটা পার্টিকে বলবে আপনাদের এই প্রতীক ভালো না, এটা পাল্টান, অমুক প্রতীক নেন। নির্বাচন কমিশনের যে বিধিমালা আছে ওইখানে পরিষ্কার করে বলা আছে, যখন আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন, দুটো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নিয়ম আছে নিবন্ধনের সময়, তখন ওই পার্টি কি প্রার্থিত প্রতীকটা কি সেটা উল্লেখ করতে হয়। এখন আপনি আমাদের প্রার্থিত প্রতীক তো শাপলা, আপনি কি উল্লেখ করবেন? আপনারা কি মনে করছেন যে নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিতে চায় কিন্তু অন্য কারো ইশারা দিতে চাচ্ছে না, এরকম নাকি? আপাতত সেরকমই মনে হচ্ছে। তাদের সাথে মানে অদৃশ্য শক্তিটা কি আপনারা কি ধরতে পারছেন কারা? শোনেন, আপনার আমাদের এক সময় সিইসি এটা বলেওছেন, এই ইনফর্মাল, আমরা তো বসি বাইরে এসে প্রেস মিট করি, কিন্তু এর আগে তো তাদের সাথে কথাবার্তা হয়। সেখানে তারা বলে একটা প্রতিষ্ঠানের নাম বলেছেন এটা তাদের লোগো। তখন আমরা দেখালাম যে বাংলাদেশে আরও এক্সিস্টিং মার্কা আছে যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো, তাহলে বিশেষ করে ওই প্রতিষ্ঠানের কথাটা কেন আসছে এটা আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি, এবং তারা একটু বিব্রত হয়েছেন। এরপরে তারা এক পর্যায়ে আরও বলেছেন যে বাবা দেখো, আমাদের তো আমি প্রেশারের রোগী, আমি এটা আমি সেটা, তোমরা আদালতের কাছে যাও। আমরা তো একটা জিনিস বলে দিছি, এখন তো আমরা এখান থেকে সরে আসতে পারি না, এটা আমাদের বুঝো, আমাদের ইনস্টিটিউশনের একটা ব্যাপার আছে, তো তোমরা এখন এটা আদালতের কাছে যাও। মানে তারা এখন যেটা করতে চাচ্ছেন, আমাদেরকে আদালতের কাছে ঠেলে দিয়ে আসলে ওখান থেকে না করানোর একটা রাস্তা করার চেষ্টা করছেন, যাতে আমরা পরবর্তীতে কিছু না বলতে পারি। এই পুরো প্রক্রিয়া আপনি যদি দেখেন, আমরা একটা কথা বলেছি যে শাপলা প্রতীকটা শুধুমাত্র ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনার প্রত্যেকটা স্ট্যান্ড হতে হবে আইন দ্বারা সিদ্ধ, প্রত্যেকটা স্ট্যান্ডের পেছনে আইনি যুক্তি থাকতে হবে। আপনি যে কোনো কিছু যখন তখন বলতে পারবেন না। ইসি সচিব একরকম কথা বলে, সিসি আরেক রকম কথা বলেন, তাদের আরেকজন নির্বাচন কমিশনার আরেকজন কথা বলে, আবার আমরা যখন কমিশনে যাই তখন আমাদের কাছে যে সমস্ত কথা কানে তোলা হয় বিভিন্ন তাদের কর্মকর্তারা, সেগুলো কিন্তু আবার অন্যরকম, যে ভাই সমস্যা তো এখানে না, আপনারা বুঝতে পারছেন না, সমস্যা অন্যখানে। সমস্যা কোনখানে সেটা ইসি ভালো জানে। আমাদের কাছে মনে হয়েছে যে সার্বিক পরিস্থিতি দেখে সিদ্ধান্তটা তাদের হাতে নাই, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনার সিদ্ধান্ত আপনার কাছে থাকতে হবে। আচ্ছা রুমিন ভাই, আপনি একটু বলবেন আসলে রিমোটটা ওরা বলছে যে অদৃশ্য, হাতে নেই, ইসি এক এক সময় এক এক রকম কথা বলে, আবার ওখানে নির্বাচনের কর্মকর্তারা তাদেরকে নানা রকম অন্যরকম তথ্য দেয়। সব কিছু মিলিয়ে এনসিপি বা কেন শাপলাতে আটকে আছে, বা নির্বাচন কমিশনার কেন বারবার ওই যে বিধিমালার দোহাই দিচ্ছে? আসলে শাপলা দিলে সমস্যা কি, আর না দিলে সুবিধা কি?
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরে কিন্তু আসলে প্রতীকের বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং যেহেতু এনসিপি গণ অভ্যুত্থানের পরে তৈরি হওয়া একটি নতুন দল এবং দলটি আসলে আমাদের সকলের মনে একটা বিরাট প্রত্যাশা তৈরি করেছিল, সেই প্রত্যাশা 14 মাসে কতটুকু পূরণ হয়েছে, কতটুকু আমরা আশাহত হয়েছি, কতটুকু দুঃখ পেয়েছি সেটা ভিন্ন আলাপ। কিন্তু দলটি নতুন গঠিত হয়েছে এবং দেশের মানুষের দোয়া ভালোবাসা দলটির সঙ্গে আছে। কিন্তু আমরা একটু অবাক হই যখন শাপলা প্রতীক নিয়ে একেবারে অনড় অবস্থানে দলটি চলে যায়। আমি ইসির আলোচনায় আসছি। দলটির আলোচনা যদি আমি করি যে এরকম কিছু কি যে শাপলা আপনি যখন পাবেন তখন অটোমেটিক্যালি ভোটগুলো বেশি পাবেন বা আপনার জেতার সম্ভাবনা বেশি হবে কিংবা আপনার সিটের বা আসন সংখ্যা আপনি বেশি পাবেন, বিষয়টা তো আসলে সেরকম নয়। আপনার প্রতীক যেটাই হোক না কেন, কিছু প্রতীক আমি দেখেছি সেগুলো একেবারেই জাতা, ওই ধরনের প্রতীক থাকাটাও খুব দুঃখজনক, হাস্যকর, সেই আলাপেও যাচ্ছি না আমি। কিন্তু শাপলা আপনাকে এক্সট্রা কি বেনিফিট দেবে, মানে আপনি এতটা অনড় কেন শাপলার ব্যাপারে, এটা আমার একটা প্রশ্ন। আর দুই হচ্ছে একটা মার্কা হয়ে ওঠে, মার্কা বলে একটা ব্র্যান্ড হয়ে ওঠে তখনই যখন দীর্ঘ সময় একটা দল তার কাজ কর্মের মধ্যে দিয়ে গণমানুষের ভেতরে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। অ্যাটলিস্ট আপামর জনসাধারণ তো আর হবে না, কিন্তু আপামর জনগোষ্ঠীর একটা বড় অংশের মনে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। যখন দল সেই প্রতীকটা হয়ে ওঠে তখন মার্কাটাও ধীরে ধীরে সেই জায়গাটা লাভ করে। যেমন আমরা দীর্ঘ সময় বাংলাদেশে দেখেছি, হয় নৌকা না হলে ধানের শীষ, হয় ধানের শীষ না হলে নৌকা, অর্থাৎ এই দুটো মার্কা একেবারে মানুষের ভেতরে, মননে, মগজে, মজ্জায় গেঁথে গেছে। কিন্তু শাপলা তো সেরকম না। শাপলা বলুন কিংবা পদ্ম বলুন কিংবা গোলাপ বলুন, যেটাই আপনি বলুন, মানে নতুন দলের মার্কা যেটাই হোক না কেন, তাকে তো আসলে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে গিয়ে সেই ব্র্যান্ডটা তৈরি করতে হবে। সো এই চ্যালেঞ্জ কিন্তু দলটার জন্য থাকবেই। আর এখন যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে, বিষয়টা এত বেশি জেদাজেদির জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এখন যদি শাপলা না দেয়া হয়, মানে দেয়া হবে না বলেই আমরা এখন পর্যন্ত জানি, তাহলে মনে হবে যেন নির্বাচনের আগেই দলটি হেরে গেছে। এবং এই পরাজয়টা কিন্তু তারা নিজেরা বরণ করে নিচ্ছে, কারণ নির্বাচনের আগের প্রতিটা স্টেপ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ধরুন আমি নির্বাচন কমিশন, আপনি জানেন কিছুদিন আগেই ইউনিয়ন নিয়ে আমার কিন্তু একটা ঘটনা ঘটেছে। সো এই যে এইটার যেটা সাধারণ মানুষের মধ্যে ইম্প্যাক্ট হয়েছে, আমি খোলা মেলায় বলি আপনাকে, ভোটাররা বলছে উনি পারে, ওনার ওই হ্যাডাম আছে, উনি বলছে এই 3টা ইউনিয়ন ওনার বাবার ইউনিয়ন উনি নিয়ে গেছে। সো এই যে মানুষের মধ্যে, আমাদের সাধারণ ভোটারদের মধ্যে একটা পারসেপশন তৈরি হওয়া যে আপা পারছে, আপা যা বলছে আপা তাই করছে। সো এখন যদি আমি এটাকে জেদাজেদির পর্যায়ে নিয়ে যাই বা আমার প্রতিপক্ষ যদি বিষয়টিকে জেদাজেদির পর্যায়ে নিয়ে যায়, তখন কি হবে জানেন? তখন যদি জিনিসটা না হয়, যত বেশি জেদ আপনি করবেন পরাজয়টাও তত বড় হবে। এনসিপি বলছে, মানে এনসিপির বলছে যে ইসির নিয়ন্ত্রণটা ইসির কাছে নেই, মানে আসলে কিসের কাছে নেই, মানে এটা কেন? মানে এটা আমি একেবারেই বহিরাগত। এখানে আজকে কিন্তু অনেকদিন পরে একদম সরাসরি বলা হয়েছে এটা যে এটা আমার পক্ষে বলা ভীষণ কঠিন। তবে আমার ভাইয়ের যে বক্তব্য আমি শুনলাম, তুষার যেটা এখানে বললেন, সেখানে কিন্তু অনেকগুলো বিষয়ের সঙ্গে এটাও এসছে যে ইসির যারা চাকরি করেন সেই কর্মকর্তা বা কর্মচারীদের কথাও আবার আরেক রকম। ইলেকশন কমিশনের ফর্মাল কথা একরকম, ইনফর্মাল কথা তাদের সাথে যখন মিটিং হয় তখন একরকম, আবার রুমের বাইরে যারা ইসিতে কাজ করেন তাদের কথাও ভিন্ন। সো তিন রকমের বয়ান আমি মানে সোফার আমি আজকের আলোচনায় বুঝলাম। এখন এখান থেকে আমার মনে হয় তুষার তো বলেই দিয়েছে যে ইসির সঙ্গে যখন তারা বৈঠক করেছে তখন ইসি একটা সংস্থার কথা বা একটা অফিসের কথা বলেছে যে ওনাদের লোগো তো হচ্ছে শাপলা, সো সেই কারণে আমরা দিতে পারবো না। কিন্তু এটা কিন্তু কোনো একটা অফিসের লোগো না, এটা রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের জাতীয় যেই প্রতীক সেটার একেবারে মধ্যমণিতে শাপলা। অনেকে বলেন যে ধানের শীষও এখানে আছে, হ্যাঁ ধানের শীষ আছে, কিন্তু ধানের শীষ হয়ে গেছে টারশিয়ারি। ধানের শীষটা আপনার চোখে পড়বে না, আপনি যখন প্রতীকের দিকে তাকাবেন আপনার চোখে শাপলা পড়বে, এর উপরে যে তারা আছে সেটাও আপনার চোখে পড়বে না, পাশে যে ধানের শীষ বা পাটের আঁশ আছে সেটাও আপনার চোখে পড়বে না। আসবে আপনার কাছে।